নমস্কার বন্ধুরা, দেখুন আমি আজকে বানাবো মোচার চপ। সেজন্য আমি মোচাটাকে কেটে আলু আর মোচাকে একসাথে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। দেখুন মোচা কেটে সিদ্ধ করা আমার হয়ে গেছে। এরপর আমি শুকনো উপকরণ দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো 1 চামচ, আর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ, আর দেব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব, সেই জন্য ঝালটা আমি অল্পই দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন বেশ অনেকটা পরিমাণেই পেঁয়াজ কুচি আমি দেব, বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগবে। আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আদা কুচি। দেখুন আদাটাকেও আমি পেঁয়াজের মতন করে কেটে নিয়েছি, আদা কুচি। তারপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ঝালের জন্য যে যেমন ঝাল খাবেন সেরকম ব্যবহার করবেন। আর দিয়ে দেব নারকেল কুচি। মোচার চপে নারকেল এরকম ছোট ছোট করে কুচি করে দিলে মুখে যখন নারকেলটা পড়বে দারুণ খেতে লাগবে, মানে স্বাদটা খুব ভালো লাগবে, সেই জন্য নারকেল কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে চিনি, কারণ মোচা একটু কষ থাকে তো, সেই জন্য আমি একদম অল্প পরিমাণে একটুখানি চিনি দিলাম, আর পরিমাণ মতন লবণ দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে দেখুন আমার মাখা হয়ে গেছে। পুরটা ঠিক এইভাবে মেখে নেবেন, এইভাবে মেখে নিতে হবে। যদি বেশি পাতলা হয়ে যায় একটুখানি অপর থেকে ছাতু দিয়ে দিতে পারেন। এবার আমি বেসনটা গুলে নেব, তার জন্য দিয়ে দেব লবণ পরিমাণ মতন, আর দেব গুড়। গুড়টা দিলে চপের কালারটা খুব ভালো আসে, মানে লাল লাল হয়, আর কোনো কিছু ওখানে ব্যবহার করতে হবে না। আর আমি পরে একটুখানি আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর বেকিং পাউডার। এবার আমি মোচার চপের শেপটা দিয়ে নেব। হাতে একটুখানি সাদা তেল নিয়ে নিচ্ছি, যেন দিতে যেন ভালো হয়, শেপটা ঠিকঠাক আসে, হাতে লেগে যাবে না হলে। দেখুন প্রথমে এরকম গোল গোল করে অনেকটাই নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতন শেপ দেবেন, আমি চপের মতন শেপ দিচ্ছি। দেখুন গোল করে নিচ্ছি, তেলটা দিয়েছিলাম বলে হাত থেকে তাড়াতাড়ি ছেড়ে গেল। আমার একটা বানানো কমপ্লিট। এবার আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারাও এইভাবেই বানাবেন। এবার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, বাকিগুলোও আমি করে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে এবার মোচার পুরটা আমি দেবো, দিয়ে চপটা ভাজবো। দেখুন দিয়ে দিলাম আমি যেগুলো বানিয়ে রেখেছিলাম। দেখুন বেসনে মাখিয়ে এইভাবে আমি তেলের মধ্যে এবার ছেড়ে দেব। দেখুন তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে দিচ্ছি। দেখুন আমার এক পিঠটা হয়ে গেছে, আমি এবার একটু উল্টে দেব। উল্টে আর এক পিঠটা আমি ভালো করে ভেজে নেব। এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন গুড়টা দিয়েছিলাম বলে চপের কালারটা কত সুন্দর এসেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমার হয়ে গেছে, দু পিঠটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম, তুলে নেব। দেখুন চপ ভাজা আমার হয়ে গেছে, বাকিগুলো আমি ভেজে নেব ঠিক এইভাবে। দেখুন ভাজা চলছে আমার চপ, আমার চপ ভাজা কমপ্লিট। আপনারাও বানিয়ে দেখবেন কেমন হয়, আমাকে জানাবেন।